এই বনের সৌন্দর্য উপভোগ করছিলাম। খুব ভালো লাগলো। দেখো কত প্রসন্ন আমি। আমাদের বনভ্রমণ সফল হলো। কত চিন্তিত আর দুঃখী ছিলে তুমি। কৃষ্ণ কোথায় গেল? শ্রীকৃষ্ণ জানি না তো। তাহলে মনে হয় কৃষ্ণের আজ সকালে ভ্রমণ করার স্বাদ হয়েছে। এই সুন্দর বনে ময়ূরের নৃত্য দেখার আনন্দ উপভোগ করতে চায়। কৃষ্ণ তাড়াতাড়ি ফিরে আসবে, আমার আর কোনো চিন্তা নেই। এই নির্জন বনে বান কে চালাচ্ছে? এবার কি হবে মহাদেব? আমার আরাধ্য কারোর সাথে দেখা করতে যাচ্ছেন। ইনি কি সে? চড়া শ্রীকৃষ্ণ স্বয়ং ওনার সাথে দেখা করতে যাচ্ছেন। হ্যাঁ গৌরী, ইনি হলেন সেই শিকারী জড়া, যিনি নিজের সারা জীবনে আজ পর্যন্ত একটিও বান সঠিক লক্ষ্যভেদ করেননি। কিন্তু ওনার জীবনের মূল উদ্দেশ্য হল সেই বানকে সন্ধান করা, যে বান শ্রীকৃষ্ণ লীলাকে সমাপ্ত করবে। এখানে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে লজ্জিত করতে চাইছো আমি বান চালাতে পারি না বলে? যাও এখান থেকে। জীবনে যতক্ষণ না কিছু হারানোর ভয় থাকছে ততক্ষণ কিছু লাভ করা যায় না। চেষ্টা করতে থাকুন। ঠিক বলেছেন, আমার বান লক্ষ্য সাধন করতে পারে না, কারণ আমার কাছে হারানোর কিছু নেই। এবার আমি এই মূল্যবান আংটিটা বাজি ধরলাম। এটা হারানোর ভয় আমার বান অবশ্যই লক্ষ্য সাধন করবে। এক মুহূর্ত শিকারী। আরে সরো, এই আংটি তো আমার।
এটা আপনি কোথা থেকে পেলেন? যেখান থেকেই পাই না কেন, তাতে তোমার কি যায় আসে? না, ক্ষমা করবেন, আসলে এটা আমার চাই। দেখেই বোঝা যাচ্ছে এটা কেউ খুব ভালোবেসে আরেকজনকে উপহার দিয়েছে। না, এই আংটি আমি কোনো মূল্যেই কাউকে দিতে রাজি নই। আর যদি আমি আপনাকে সেই মূল্য দিই যেটা আপনি চাইছেন, তাহলে? অর্থাৎ? তোমার শিকার, লক্ষ্য সাধন, ধনুর্বিদ্যা, এমন শিক্ষা যে তুমি শুধু এখানকার কোনো গাছের যে কোনো পাতাকে ভেবেও বাণ চালাও, সেই বাণটি গিয়ে সেই বৃক্ষের পাতাকে খণ্ড খণ্ড করে দেবে। পেতে চাও এমন শিক্ষা? কিন্তু শেখাতে তো শুধু গুরু পারেন। তুমি কি আমাকে পারবে শেখাতে? অবশ্যই, নাও। চলো তোমাকে একটা ছোট্ট প্রমাণ দেওয়া যাক। ধনুকটাকে হাতে শক্ত করে ধরো, সোজা, কোনো কম্পন নয়। এবার বাণটা তোলো, তাকে টেনে ধরো। বাণের মুখ চোখের দৃষ্টির দিকে সোজা। এবার একটা চোখ বন্ধ করো। এবার চোখ, বাণের মুখ আর লক্ষ্য, এই তিনটি এক রেখায় নিয়ে এসো। কিছুটা এমন ভাবে যাতে না তুমি বাণ দেখবে না মুখ, শুধুমাত্র লক্ষ্য দেখতে পাবে। মনে রেখো, অর্জুনকেও তার গুরুদেব এই শিক্ষাই দিয়েছিলেন, তাই তো উনি এত বড় ধনুর্ধর হতে পেরেছিলেন। কোথায় অর্জুন আর কোথায় আমি? অর্জুনও এই ধরিত্রীর ছেলে, আর তুমিও। শুধু নিজের কর্ম করো, চেষ্টা করতে থাকো, সেই সব তুমিও পারবে যা অর্জুন করতে পেরেছে। 1, 2, 3, বাণ চালাও। তুমি তো সত্যিই ভালো শেখাতে পারো। প্রতিশ্রুতি আমি পালন করি, আর অনেক দূর অবধি দেখতে পাই। আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার ঠিক করে বাণ না চালাতে পারার কারণে তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, এনারা অভুক্ত আছেন, তাই তো? যদি বাচ্চাটাকে ভালোবাসতে তাহলে দু চোখ দিয়ে শুধু জল পড়তো না, হাতে করে খাবারও নিয়ে আসতে তুমি। আমি জানি না যে তুমি কে, কিন্তু তুমি সত্যি বলছো। লোকে হাসে আমাকে নিয়ে। আর আমি আরো একটা কথা বলতে চাই, আমি ভীষণ গরিব। আমার কাছে তোমাকে গুরুদক্ষিণা দেওয়ার মতো কিচ্ছু নেই। না, ওই মুদ্রিকা গুরুদক্ষিণা হিসেবে আমার কাছে পর্যাপ্ত।